আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আমি চিংড়ি মাছ ভুনা করব, তো এটাই আপনাদের কাছে শেয়ার করব। অনেকগুলো চিংড়ি মাছ, এটা বেশি বড়ও না ছোটও না, মিডিয়াম চিংড়ি আমি সুন্দর করে ধুইয়া এখন আস্তে আস্তে করে ভিতরে শোকলাগুলো ফেলাই নেব। চিংড়ি মাছ, ছোট চিংড়ির শোকলা ফালাইয়া ভুনা কইরা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। তো শোকলা ফালাইতে কিন্তু একটু কষ্ট হয়, কষ্ট হলেও কিছু করার নাই, খাইতে কিন্তু সেই মজা হবে। এভাবে করে ফালাই নেব। আমার ফালানো শেষ, চুলা ধরাইছি, একটু বেশি পরিমাণ সরিষার তেল নিছি। এখন এটা একটু গরম করে নেব। গরম করা শেষ, প্যানে বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এর পর্যায়ে অনেকগুলো ফাড়া কাঁচামরিচগুলো আমি ফাইড়া নিলাম। এগুলো আমি অনেক টাইম নিয়ে ভাজি করব, কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত। একটু বাদামি কালার করে পেঁয়াজগুলো ভাজা নিব। পেঁয়াজ ভাজা শেষ, এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে অনেকক্ষণ সুন্দর করে নাইড়া চাইড়া নিব। আমি কিন্তু চিংড়ি মাছে তেমন কোনো মশলাই দিব না, কারণ চিংড়ি মাছের আলাদা একটা ফ্লেভার আছে। আদা রসুন বা অন্যান্য মশলা দিলে আমার মনে হয় এই ফ্লেভারটা থাকে না, টেস্টটাও নষ্ট হয়ে যায়। আমি শুধু গুঁড়া মশলা ছাড়া আর কোনো কিছু দিব না, মানে যেগুলো না দিলেই চলে না আর কি। তো এটা কিন্তু আমি অনেকক্ষণ বসে আস্তে আস্তে ভাইজা নেব, শুধু তৈলের উপরে মিডিয়াম আছে। এরকম কইরা তৈলের উপরে ভাজলে কিন্তু খাইতে মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগে আমার কাছে বিশেষ কইরা। তো এখন আমি একটু সামান্য লবণ দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। হলুদ মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে একটু কালারের জন্য, কালারটা সুন্দর আসবে তাই। এখন আমি চামচের সাহায্যে সুন্দর করে নাইড়া চাইড়া এটা ভাজা কইরা নেব। তো আপনাদের কি অবস্থা বন্ধুরা, অবশ্যই সবাই জানাবেন। আমি রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি, আসলে আমার ভালো লাগে। আপনারা অনেকেই অনেক সুন্দর কমেন্ট করেন, রিয়াক্ট করেন, এগুলো দেখে আসলে মনটা শান্ত হয়ে যায়। এত কষ্ট করে ভিডিও ছাড়ি, সবার এত ভালোবাসা। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আমি অনেকগুলা ধনিয়া পাতা দিয়ে দিছি, শীত মানেই তো ধনিয়া পাতা। এখন ভালোভাবে ধনিয়া পাতাটা মাছের সাথে নাইড়া ছেড়ে নিব। কালারটা কিন্তু অনেক লোভনীয়, মনে হয় এখনই গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলি, তাই না? যাই হোক, আমার রান্নাটা শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।